জুলাই গণঅভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করা সহ 3 অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয়কে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে তাদের আইনজীবীরা বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চাওয়া প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বরাত দিয়ে বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ থাকলেও তা হবে ট্রাইব্যুনালের বিশেষ আইন মোতাবেক। এর আগে গত 4 ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণেরও কথা রয়েছে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে তাদের আইনজীবীরা বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চাওয়া প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বরাত দিয়ে বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ থাকলেও তা হবে ট্রাইব্যুনালের বিশেষ আইন মোতাবেক। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় জব্দ তালিকার সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য গ্রহণ চলছিল। এর আগে দিনে প্রথম জবানবন্দি দেন মামলার জব্দ তালিকার সাক্ষী পুলিশের এসআই কামরুল হোসেন। এর আগে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক সহ 8 মামলায় গ্রেফতার থাকা 25 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।